আপনারা বলছেন যে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন চান না, তা আপনাদের দীর্ঘদিনের জোট সঙ্গী জামাত আবার চাচ্ছে আগে স্থানীয় নির্বাচন হোক। ছাত্রদের যে দলটি আসবে আসবে করছে, সেই ছাত্রদের এখন যে প্ল্যাটফর্মটি আছে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও বলছে যে আমরা আগে স্থানীয় নির্বাচন চাই। মানে একটা ব্যাপার কি এরকম মনে হচ্ছে যে বিএনপির সাথে কারোরই এখন আর মতের মিল হচ্ছে না? আমি ঠিক এইভাবে দেখছি না। আচ্ছা, প্রথম হচ্ছে বিএনপির দৃষ্টি দিয়ে দেখবে, জামাত তাদের দৃষ্টি দিয়ে তারা দেখবে। এখন একটি মাত্র চেয়ার গভর্নমেন্ট, জামাত চাইছে সেখানে যেতে, আমরাও চাচ্ছি সেখানে যেতে। ইটস এ মিউজিক্যাল চেয়ার। তো এই মিউজিক্যাল চেয়ারে যখন যেতে হবে তখন আমরা আমাদের দৃষ্টি দিয়ে দেখব। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, কারণ আমরা একটি এক্সপেরিয়েন্স দল যারা আমরা সরকার চালিয়েছি। আমরা মনে করি রাষ্ট্র ক্ষমতায় যখন একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় মসৃণভাবে ইলেকশন করে যাবে, তখন তাদের ডিউটিস হবে কিভাবে এই লোকাল গভর্নমেন্ট ইলেকশন, অর্থাৎ 4578টি ইউপি চেয়ারম্যান এবং 495টি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। নির্বাচন কিন্তু করছে ইলেকশন কমিশন। এখানে তো আর নির্বাচনে কোনো রকম কারচুপি হওয়ার সম্ভাবনা আগামী দিনে আমরা দেখছি না, এবং বিএনপি তা করবেও না। যদি মসৃণ নির্বাচন হয় তাহলে সরকার গঠন করাটি হচ্ছে প্রথম দায়িত্ব এই ইন্টারিম গভর্নমেন্টের। সেই জন্যই আমি বলছি যে আগে চেয়ারম্যান ইলেকশন হতে পারে না, কারণ এই গভর্নমেন্টে এম্পাওয়ার্ড হয়নি পুলিশ, জনপ্রশাসন নিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন এই 4578টি ইউপি চেয়ারম্যানের নির্বাচন তারা সুষ্ঠু করতে পারবে। তাছাড়া আপনি আরেকটু দেখুন, ওনারা বলছেন ডিসেম্বরের ভিতরেই জাতীয় নির্বাচন, তাহলে তাদেরকে 3 মাস আগে চলে আসতে হবে। তাহলে 3 মাস বা 4 মাস বাদ দিলে সামনে রয়েছে 6 মাস। এই 6 মাসের ভিতরে এত বিশাল নির্বাচন করার এম্পাওয়ারমেন্ট, স্ট্রেংথ, লোকবল, জনবল তাদের নেই। তাহলে এই ইলেকশনগুলো যদি এই জনবল না থাকে, আজকের প্রেক্ষাপটে কিছু হলেই আন্দোলন, কিছু হলেই আমরা দেখছি সারা বাংলাদেশ, ঢাকা শহর ব্লক হয়ে যাচ্ছে। তো এখন 4578টি উপজেলায় এই নির্বাচনকে নিয়ে যেই ধরনের গণ্ডগোল হবে, অর্থাৎ আপনাকে মনে রাখতেই হবে পতিত সরকারের অনুসারীরা লোকালি তারা রয়েছে। কয়েকজন মন্ত্রী পালিয়ে গিয়েছে, কয়েকজন নেতা পালিয়ে গিয়েছে, বা শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু এলাকা ভিত্তিক তাদের ওই যে হেলমেট বাহিনী, চাপাতে বাহিনী, কুড়াল বাহিনী, তারা তো পালিয়ে যায়নি। তো তাদেরকে কি আপনি এখন সুযোগ করে দিবেন এলাকাভিত্তিক গণ্ডগোল সৃষ্টি করা? অর্থাৎ এই গণ্ডগোলটা যখন একদম এলাকাভিত্তিক শুরু হবে, তখন এটা আসবে সার্কামফারেন্স, অর্থাৎ সারা দেশে আসবে। তখন তো এই সরকার জাতীয় নির্বাচনই করতে পারবে না। তাহলে কি আমি বলতে পারি না এই জাতীয় নির্বাচন ভণ্ডুল করার একটি ষড়যন্ত্রের প্লট হচ্ছে? কারণ আওয়ামী লীগ ইজ স্টিল এট লার্জ। আচ্ছা, কিন্তু যদি আগে স্থানীয় সরকার নির্বাচনটি হয়, তাহলে ইলেকশন কমিশনের সক্ষমতাও যাচাই করবার আপনাদের একটা সুযোগ থাকছে না? আর তাছাড়া উপদেষ্টা একজনকে আমি বলতে শুনছিলাম, তিনি বলছেন যে যেহেতু স্থানীয় পর্যায়ে বহু সেবার থেকে বঞ্চিত হচ্ছে মানুষ, যেহেতু জনপ্রতিনিধিরা নেই, তাদের সেবা দেওয়াটাও তো দরকার। অফকোর্স, এটা তো আমরা বুঝছি, সেবা দেওয়া দরকার, সেবা দেওয়ার দরকার। আর কয়েকদিন, ডিসেম্বর মাস, ফেব্রুয়ারি ইজ ওভার অলরেডি, এবং ওনারা তো প্রশাসনিক কর্মকর্তা দিয়ে ওই চেয়ারম্যানগুলো চালাচ্ছেন। তো প্রশাসনিক কর্মকর্তা কি চেয়ারম্যান এত দায়িত্ব পালন করতে পারছেন না, স্বাভাবিক করতে পারছেন ফর দ্য টাইম বিং। এই জন্যই তো প্রশাসনিক কর্মকর্তা। ওনারা তো পারেন সব মন্ত্রণালয়ের সচিব হতে, পারেন না? তাহলে এটাও ওনারা করছেন। লেট দেম ট্রাই অ্যান্ড লার্ন ইট। এবং আমি তো দেখছি ভালো কোনো কমপ্লেইন তো আসছে না। ইন দিস কেস তারা যতক্ষণ আছে ততক্ষণই সুষ্ঠু বিতরণ হচ্ছে, তা না হলে গণ্ডগোল আরও বাড়বে। আমি বলছি যে আওয়ামী লীগ টিকে আছে, দ্য লার্জেস্ট পার্টির লোকজন রয়েছে, তারা এমন গণ্ডগোল করবে, এমন হতাহত, এমন সন্ত্রাস হবে যে এই গভর্নমেন্টের পক্ষে। জাতীয় ধারণা এর কি কোনো প্রমাণ আছে এখনো পর্যন্ত? আমরা তো দেখছি প্রতিনিয়ত দেখছি গভর্নমেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। আপনি সন্ধ্যার সময় বেরিয়ে দেখুন একটা মোবাইল নিয়ে হাঁটতে পারেন কিনা। আপনি গাড়ির ভিতরে বসে আসছি কচুয়া থেকে, চাপাতি নিয়ে গ্লাস ভাঙছে, সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে। ইটস লাইক আমেরিকা, কেউ এসে সাহায্য করছে না। কি অবস্থাটা সৃষ্টি হয়েছে? আপনাকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিতে হবে, গভর্নমেন্ট বলতে হবে। আমরা রাজনৈতিক দলরা আমাদের সুবিধার জন্য এগুলি বলছি, কার কি সুবিধা হবে আমি তো বুঝতে পারছি না।